লখনৌ। তো আমরা এই হোটেলটাতে আছি, হোটেলের ব্যাপারে সব কিছুই দেখাবো। তো হোটেলটা হচ্ছে হেভেন গার্ডেন, খুব ভালো। ওই যে উপরে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, থাকতে পারেন, খুব ভালো হোটেল। একটু একটু আমাদের বাজেটের থেকে একটু অল্প উপরে আছে, মোটামুটি ওই ধরে 300 থেকে 500 টাকা উপরে আছে, বেশি উপরে নয়। আপনারা রাইডারদের কিন্তু এরা অনেকটা কমিয়েছে, আমাদেরকেও কমিয়েছে, এদের রুম রেন্ট অনেক বেশি। তো বুঝতেই পারছেন ভালো হোটেল, খুবই ভালো হোটেল এবং রুমগুলো খুব ভালো। চলুন আজকে আমরা লখনৌতে এক্সপ্লোর করব, দেখা যাক কী কী দেখাতে পারি আপনাদেরকে। এই আমার জুনিয়র জাঙ্গো রেডি টু ফ্লাই, সরি ফ্লাই নয়, ফ্লাই করব না, ফ্লাই করানো যায় কিন্তু করব না। তো ওকে নিয়ে সুন্দরভাবে ঘুরবো। আগে সবচেয়ে আগে তেল ভরতে হবে, একদম তেল নেই, বুঝতেই পারছেন। এ দেখুন তেলের কি অবস্থা। যাই হোক চলুন এগিয়ে যাই, মোটো ব্লগিংয়ে দেখা হচ্ছে। চারাক হসপিটাল এর কাছাকাছি আমরা আছি, একদম পাশেই। এইটা খুব বড় একটা হসপিটাল। তো চলুন এগিয়ে যেতে থাকি, যেতে যেতে আপনাদেরকে আরও অনেক কিছুই দেখাবো। এখানে গাড়ি ট্রাফিক খুব বেশি থাকে রাস্তায়, তো স্বাভাবিক খুব সাবধানে এখানে গাড়ি চালাতে হবে। চলুন এগিয়ে যাই। এখান থেকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন 3.5 কিলোমিটার, সেইভাবেই যাব। পুরি সবজি খাওয়া চলছে এখন। ওই যে পুরি আছে, লখনৌতে খেতে এসে এই প্রথম খাচ্ছি। প্রথম এর তরকারিটা একটা দারুণ টাইপের একটা তরকারি দিয়েছে, দারুণ খেতে। আর 12:30টার সময় আমরা জলখাবার খেলাম, পুরি, চানা, তারপরে ওর মধ্যে একটা আলুর তরকারি দিয়ে দই ফই দিয়ে মেখে তরকারিটা বেশ ভালো করে দিয়েছিল, বেশ অন্যরকম খেতে। যাই হোক চলুন এবারে সামনে থেকে আমরা ডান দিক, না সোজাই দেখাচ্ছে, আমরা যেখানটা যাব সেখানটা চলুন। কিন্তু এখানে প্রচুর মেঘ করেছে, বৃষ্টি যখন তখন হতে পারে, জানি না কি হবে। আছো তো পেছনে? না হয়নি, আমি তাও জিজ্ঞেস করে নিলাম। তো আসলে ওর সঙ্গে কথা হচ্ছে ইন্টারকামে আমার, ওই জন্য আপনারা এটা শুনতে পারলে। এটা হচ্ছে এইটা ছোটা ইমামবাড়াতে ঢুকছি আমরা। তো চলুন যাব ভেতরে। এই গেট, ইমামবাড়া ঢোকার গেট, খুব সুন্দর। এই যাচ্ছি, চলুন। ছোটা ইমামবাড়ার ভেতরে প্রবেশ করলাম আমরা। আর ভেতরে যাব না, আমরা বাইরে থেকেই সব দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এপাশে দুপাশে দুটো তোরণ আছে। ইমামবাড়া বলতে এদের এখানকার ইমামের বাড়ি, মানে সত্যি কথায় বললে পুরোহিতের, যেটা আমরা বলি পুরোহিত, এরা তাকে ইমাম বলে। তো এটাই হচ্ছে ইমামবাড়া। 4 কোণে 4টে দরজা, মাঝখানে এদের উপাসনা স্থল। এইখানে নামাজ ফামাজ পড়া হয় বড় বড় অকেশনের দিন। তো চলুন এগিয়ে যেতে থাকি, যেতে যেতে আবার দেখাচ্ছি। ওকে একটুখানি ভিডিও করার সুযোগ করতে হবে।
সামনে যেটা দেখছো এটাকে লখনৌর রুমি দরওয়াজা বলে। এই ইমামবাড়া, বড়া ইমামবাড়া মানে যেটাকে ভুলভুলাইয়া বলে, ওইটা প্রবেশ করতে গেলে এইটা দিয়েই যেতে হয়। তো এখন এখানে কাজ হচ্ছে বলে যেতে দিচ্ছে না, আমরা বাদিক দিয়ে বেরিয়ে যাব। দারুণ দারুণ, খুব সুন্দর। তো এখানে একটু দাঁড়িয়ে একটু ফটো তুলবো, ওই জন্য এখানে দাঁড়ালাম। চলে এসো। এইটা হচ্ছে বড়া ইমামবাড়া ঢোকার রাস্তা। দেখুন ভারী সুন্দর। আমরা আর ভেতরে ঢুকবো না, আমরা এখানেই একটু দেখি, যদি ফটো তোলার জায়গা থাকে তো তুলে বেরিয়ে যাব। অসাধারণ এসব, মোগলরা এইগুলো যা করে গেছিল মানে ভাবা যায় না। ও ওইখানে গাড়ি রাখার জায়গা আছে, দেখি তুহিন কি বলে, বলে তাহলে ভেতরে ঢুকবো। এখন বড়া ইমামবাড়ার সামনে দাঁড়িয়ে আছি। আমি এর আগেও এসছি, দুবার এসছি। তো আমি আর ভেতরে ঢুকবো না, কারণ আমাদের হাতে সময় কম আছে। আমরা অনেকগুলো জায়গা দেখতে যাব, ভেতরে আর ঢুকবো না, বাইরে থেকে দেখি যা। ভেতরে এমন কিছু দেখানোর ব্যাপার নেই, মানে এটাই ওই যেটা ভুলভুলাইয়া বলে, এর ভেতরে যেসব ওই গলিগুবজি রাস্তাঘাট ওই সব করা আছে এটার ভেতরেই আছে। তো যাই হোক, তো সেটা আর আমি গেলাম না। আর এইটা এইখানে বলে দিচ্ছি, এটা হচ্ছে এই যে এই লেখাটা দিয়ে দিলাম আপনাদেরকে, আপনারা একটু পজ করে পড়ে দেখে নেবেন কি আছে না আছে, সব লিখে দেওয়া আছে এর মধ্যে। আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। চলুন এগিয়ে যেতে থাকি, আমার জ্যাঙ্গো দাঁড়িয়ে। তো এই হচ্ছে বড়া ইমামবাড়া। চলুন এগিয়ে যাই। আমরা বড়া ইমামবাড়া থেকে বেরিয়ে আমরা এখন আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি। তো নেক্সট ডেস্টিনেশনে আপনাদের আমরা কোথায় যাচ্ছি, কোথায় গেলাম, গিয়ে পৌঁছলাম, সেটা তখন ওখানে গিয়েই দেখাচ্ছি। একটু সারপ্রাইজ থাক, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যাঙ্গো বাইকার। আজকে আমি লখনৌ শহরটা এক্সপ্লোর করছি। তো চলুন এগিয়ে যেতে থাকি। আর একটা সুন্দর একটা মকরাবা মানে হচ্ছে টুম মানে স্মৃতিসৌধ। শাহ পীর মোহাম্মদের স্মৃতিসৌধতে এইটা তৈরি করা। এটাকে বলে টিলেওয়ালি মসজিদ। এই হচ্ছে টিলেওয়ালি মসজিদ। তো চলুন নেক্সট, এটা বন্ধ আছে, ওদিক দিয়ে যাওয়া যাবে কিন্তু এটা বন্ধ আছে বেসিক্যালি। আমি এখানে গাড়ি রেখে যেতে হয়, এখানে কোনো গাড়ি রাখার সিস্টেম নেই, আমি গাড়ি রাখবো না। তো চলুন এগিয়ে যাই। এই বড়া ইমামবাড়ার সামনে দিয়েই চলে যাচ্ছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন এটা টপকেই যেতে হবে। আমাদের ওই মাথা থেকে ঘুরিয়ে নিয়ে চলে এলো। যাই হোক, এখানকার রোডের চলাচলের সিস্টেমটাই ওরকম, তা আমি সেটাকে অমান্য করিনি। আমিও সোজা ওরা যেরকমভাবে নিয়ে যাচ্ছে আমিও সেইভাবেই যাচ্ছি, আর সেইভাবেই আমি শেষটাও করব। রুলস মানাটা সবার পক্ষে সমীচীন। কি দরকার ভাই একটুখানির জন্য এদিক ওদিক ইয়ে করে। চলুন এগিয়ে যেতে থাকি। এখানে একটা জিনিস দেখুন, এখানে সব বাড়ি ঘরগুলো সব আদিকালের। এই যে সামনেই একটা রয়েছে, এই যে কত বছর বয়স এই সব বাড়ি ঘরের কেউ বলতেই পারবে না। তো চলুন আমরা এখন যাচ্ছি এক জায়গায়, সেখানে গিয়ে বাকিটা আপনাদেরকে
ভালো করে দেখাচ্ছি। আর এই লখনৌর গলিগুবজি একদম আমাদের নর্থ ক্যালকাটার মতো। গেট, এখানে দাঁড়ানোর কোনো সিস্টেম নেই, আমাকে বেরিয়ে যেতেই হবে। দেখে নিন। তো চলুন এগিয়ে যাই। একটা বিখ্যাত দোকান ইদ্রিস বিরিয়ানি, এই বিরিয়ানির দোকানে এসেছি। প্রচুর ভিড় ও মানে বলে বোঝানো যাবে না। এই হচ্ছে ইদ্রিস বিরিয়ানি, এই তুইন ঢুকছে, এই হচ্ছে ইদ্রিস বিরিয়ানি। দেখে নিন, ছোট্ট দোকান, কি সেল দেখলে মাথা খারাপ হয়ে যাবে। তো আমাদের বিরিয়ানি খাওয়া হয়ে গেল, আমি পরে এর রিভিউটা দেব। এখন এদের দোকানের সামনে বসে আছি, তো খুব ভিড় এখানে, ঠিকমতো রিভিউ দেওয়ার জন্য ঠিকঠাক নেই সব কিছু। তো চলুন এগিয়ে যাই। এই হচ্ছে ইদ্রিস বিরিয়ানি, এখানে খেলাম, আমরা দুজনেই বিরিয়ানি খেলাম। এখন আমিনাবাদের দিকে যাচ্ছি। এখানে সব জিনিসপত্র কিনতে পাওয়া যায়। তো এই মার্কেটটা খুব ভালো, অনেক ওই সব বলে না লখনৌতে চিকন কাজের সব জিনিস পাওয়া যায়, ওইগুলো দেখতে যাচ্ছি। তো চলুন আপনাদেরকেও দেখাবো মার্কেটটায় কি কি পাওয়া যায়, কেন এত বিখ্যাত আমিনাবাদ, ওইটার জন্য যাচ্ছি। দেখুন লখনৌর জ্যাম, উফ পাগল হয়ে যাচ্ছি। 7 কিলোমিটার রাস্তা যাবো বলে আধ ঘন্টা আগে বেরিয়েছি, এখন এখনো দেখাচ্ছে 4.5 কিলোমিটার। মানে বুঝতে পারছেন, 7 কিলোমিটারের মধ্যে 2.5 কিলোমিটার সবে এসছি আধ ঘন্টা ধরে। ও 2.5 কিলোমিটারও সে যা, আর কি বলবো, মাঝখানে তাও একটুখানি জায়গা ভালো ছিল। তো চলুন দেখি কি হয়। যেতে যেতে ও সাংঘাতিক জায়গা, ও বলে লাভ নেই, একদম জঘন্য। যে যা যেদিক দিয়ে পাচ্ছে ঢুকে পড়ছে, কেউ কারোকে মানছে না। আমি এই দিকে যাব, তো দেখা যাক কি হয়। চলুন। ও ওদিকে আকাশেও মেঘ হচ্ছে, জানি না বৃষ্টি হলেই গেল। কালকে সকালবেলা কি করব, কাল আমাদের এখান থেকে অনেকটা জার্নি আছে। চলুন, এই এপিসোডটা আর খানিকক্ষণ হয়তো আছে। আমি হোটেলে গিয়ে অনেক কিছুই আপনাদেরকে শেয়ার করব, সেগুলো একটু শুনবেন। তো চলুন এগিয়ে যেতে থাকি, যেতে যেতে আপনাদের সঙ্গে। আচ্ছা, এবারে আপনাদের সঙ্গে আমার হোটেলেই দেখা হচ্ছে। চলুন, আমি এর মধ্যে আর গাড়ি বেশি দেখাবো না। তো এখন কি বলবো, গুড আফটারনুনই বলে দিই, অনেক বাজে। তো আমরা এখন লখনৌ করিমসে এসেছি। করিমস, এখানকার গলুটি কাবাব, তারপরে আরও অনেক কিছুই ভালো। তো চলুন খাবো, খেতে খেতে নিশ্চয়ই দেখাবো। আমাদের লখনৌর এক্সপ্লোরেশনের মধ্যেই এটা পড়ছে, তো নিশ্চয়ই ভালো লাগবে আপনাদেরও। চলুন, তো এরপরে কি হচ্ছে না হচ্ছে আমি সব দেখাচ্ছি। তো আমাদের খাবার দিয়ে গেছে, এবারে দেখাই আমাদের কি খাবার দিচ্ছে। এটা হচ্ছে এখানকার বিখ্যাত ওই অল্প তেলে ভাজা পরোটাটা। দিস ইজ গালৌটি কাবাব। এটা হচ্ছে চিকেন কোরমা। আমার এটা হচ্ছে ওই মাটন নাল্লি কি একটা বলে, কোরমাই ধরে নিন। তো এই হচ্ছে আমাদের আপাতত খাবার, এগুলোকে খাই, খেয়ে তারপরে খাওয়ার শেষে, খাওয়া হয়ে গেলে আর কি, আমি বলবো কিরকম খাবারগুলো লাগছে।
আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো কি আর বলবো, পুরো সাফ সুতরা হয়ে গেছে পুরোই। দেখাচ্ছি প্লেটগুলো দেখুন, সব খেয়ে ফেলেছি। একটু বসো বসো, অত তাড়াতাড়ি উঠো না, এত খেয়েছো। যাই হোক, পুরো ক্লিয়ারে লাগে, কিচ্ছু নেই মানে। আচ্ছা, এটাও খেয়েছি। এটার মধ্যে ক্ষীর ছিল, ক্ষীর ভালো খেতে, প্রচুর ড্রাই ফ্রুট ছিল এর মধ্যে, ভালো লাগলো। চলুন নেক্সট আপনাদের সঙ্গে আমাদের মোটো ব্লগিংয়ে দেখা হবে। খানিকক্ষণ বাদেই আমরা একটা হোটেল যাব যেখানে রয়েছি আমরা। চলুন। তো আজকে তো সারাদিনটাই দেখলেন, আমরা মোটামুটি লখনৌর অনেক জায়গাও ঘুরেছি, খাওয়া দাওয়াও প্রচুর করেছি। হ্যাঁ, তো ভালোই লাগলো। আর বেশি কিছু আর বললাম না, আজকের মতো এখানেই আমি ব্লগটা শেষ করে দিলাম। এই যে পেছনে তুইনও আছে, খেয়ে দিয়ে ক্লান্ত। আর এখানে খুব ভালো লাগলো ইদ্রিসের বিরিয়ানি, খুব ভালো খেতে, এটা না বলেই পারলাম না। আর আমরা যেখানে খেয়েছি করিমসে, ওই গালোটি কাবাব, তারপরে এই মাটনের কি খেলাম ওটা, মটন কোরমা, খুব সুন্দর, লাচ্চা পরোটা, এসব খেয়েছি, অনেক কিছুই খেয়েছি। তারপরে এখানে একটা পুরি পাওয়া যায়, খুব সুন্দর, তার তরকারিটা মানে দই ফই দিয়ে মাখিয়ে তরকারিটা দেয়, ওটাও বেশ ভালো লেগেছে। ওটা সকালবেলায় ব্রেকফাস্টেই করেছিলাম, তা আপনাদের দেখিয়েও ছিলাম, আপনারা এই ব্লগের শুরুতেই দেখতে পেয়েছিলেন। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিলাম। কালকে আমরা এখান থেকে ইচ্ছা আছে ঔরঙ্গাবাদ যাওয়ার, তো সেটা আপনাদের নেক্সট এপিসোডে নিশ্চয়ই দেখতে পাবেন। চলুন, টাটা, গুড নাইট। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম।